আমি আর এই জায়গার দাওয়াত লইতাম, এই জায়গার মানুষের মধ্যে আল্লাহর কথা শোনার কোনো আগ্রহ নেই। ওই দিন রাত্রে 4:30 বয়ান করছি, ওইখানে 3 লক্ষ মানুষ ছিল, একটা মানুষ উঠা বসা করে না। কালকে আমি 3টা প্রোগ্রাম করছি, একটা প্রোগ্রাম করছি ফজরের পরে, আব্দুল মালিক ফয়জিরানো সব মানুষ বসে রয়েছে। 2টা শরীয়তপুর করে গেছি, এরকম না অবস্থা আমি দেখি। শরীয়তপুরের মানুষ এমন ভাবে ওয়াজে বসে, আল্লাহর রহমত পড়তে থাকে যে এটা দেখা যায় না। তোমরা দেখবে চোখ দেয় না, তুমি চোখ আছে দুনিয়া, তোকে যদি চোখ থাকতো তো আমি নবীদের চেহারা তো করে দেখা যেতাম। ভাগো ভাগো উজানির কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারতেন না, খানা খাইতে গেলে খানা খাইতে পারতেন না। রাত্রে যখন 3টা বাজতো যায় নামাজ নিয়া দিঘির উপরে দৌড়াইতে থাকতো আর বলতো, মালিক আগুন লাগাই দিয়া কোথায় তুমি লুকিয়ে রইছ? শরাবে মোহাম্মদ পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया। আল্লাহ আপনার নামের শরাব আমাকে পান করান, আপনার জ্বলন আমার কলবের মধ্যে জ্বালিয়ে দেন। আল্লাহ যেই জ্বলন দিয়া কারি সাহেব হুজুরকে দৌড়াইছেন, কাঁটার উপরে যা পড়ছে, একটা কাঁটা ওনার শরীরে বিধে না। বাঘের যা বলে, হে বাঘ, এ বাঘ এতদিন মানুষ ছিল না, এখন তো মানুষ আসছে, তুই তোর বাচ্চা নিয়ে লালমাই পাহাড়ে চলে যা। বাঘ ওনার কথার সাথে সাথে চলে গেছে। বাঘে ওনার কথা মানে, উনি পানির উপরে যায় নামাজ বিছিয়ে দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। সালাম ফিরে মালিকের সাথে শেষ রাত্রে কথা বলতেছে, আল্লাহ আমাকে কেনই দিঘির উপরে নিয়ে আসলেন? কয়রে ইব্রাহিম, জমিনের মধ্যে সবচাইতে নরম হইল পানি, তোর দিল যত নরম হবে তত তুই বেশি বেশি আমাকে কাছে পাবি। কাছে কারে পাইব? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ আমাকে আমি তো তন্দুর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন। আল্লাহ আমি আপনাকে চাই, আর কিছু চাই না। কাকে চাই আমরা? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। एक पागलाয় বলে, আল্লাহ আপনার নামে তো মজা, আপনি জানি কত মজা। আল্লাহ আপনার নামে তো সুন্দর, আপনি জানি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত 50 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়ে গেছে। আমলনামায় কত 35,000 কোটি নেকি লেখা হয়ে গেছে। আর যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো আমলনামায় 70,000 কোটি নেকি লেখা হবে। 200 বার যদি করো 140,000 কোটি নেকি লেখা হবে। বন্দা শুধু তাই নয়, তুমি যদি দৈনিক এইভাবে আমল করো, তুমি যখন জান্নাতে আসবা আমি তোমাকে 70 জন হুর দ্বারা 140টা ফিরিজে কইরা আমি সর্বপ্রথম তোমাকে নাস্তা আপ্যায়ন করিব। জান্নাতের নাস্তা খাইতে মনে চায়নি? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের মতো 49টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল। আহা, রাজপ্রাসাদে শুয়ে ডাক দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ইবনে আদমের ডাকে ডাক কার কাছে ভালো লাগছে? আল্লাহর কাছে ভালো লাগছে। ও মিয়া, বউয়ের কাছে স্বামী ভালো লাগলে না স্বামী স্বীকার করে, স্বামীর কাছে বউ ভালো লাগলে না বউ স্বীকার করে, সব বাবার কাছে সন্তান ভালো লাগলে না সন্তান স্বীকার করে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলে যে ডাক দিলে আমি মালিকের কাছে ভালো লাগে, ওটার থেকে আমি 1 সেকেন্ডও আমার কুদরতি নজর সরাই না। হে বান্দা, তোর ডাক আমার কাছে অনেক ভালো লাগে। শরাবে মোহাম্মদ বিলাদে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहब्बत अपने मुझको ऐ खुदा दे अल्लाह, আপনার ভালোবাসা আমার অন্তরে ঢুকে দেন, আপনার পাগল আমার বানিয়ে দেন। কার পাগল? আল্লাহর পাগল, আল্লাহর পাগল। অনেকে বলে এটা উজানির হুজুরের সবক, এটা চরমনাইর হুজুরের সবক, এটা হাফিজের সবক, এটা আল্লাহ মাহমুদ শফির সবক। এই মিয়া, এই সবক কে দিছে জানুনি? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এটা কি ফিস সাহেবের সবক দিছে না আল্লাহ দিছে? এই মিয়া, ফিস সাহেব তো তোমার রাস্তা দেখায় দিছে, আর আল্লাহ তো ডাইরেক্ট ঘোষণা করছে, এ আমার বন্দাবান্দি বেশি বেশি করে আমারে ডাকো। বন্দাবান্দি জিজ্ঞেস করে, আল্লাহ আমি বেশি বেশি ডাকলে আপনি কি করবেন? আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে, ফাযকুরুনি আযকুরুকুম। হে আমার বন্দাবান্দি, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করিব। আমি আল্লাহ সবক দিচ্ছে, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার বান্দাবান্দি, ফজর পর তুমি আমাকে কিছু সময় স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে মাগরিব পর্যন্ত স্মরণ করিব। তুমি মাগরিবের পর কিছু সময় আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে ফজর পর্যন্ত স্মরণ করিব। আল্লাহকে ডাকবেন কি ডাকবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমাও পড়ছি, তওবাও করছি। আল্লাহ কয় তওবাকারী শুধু তার গুনাহ মাফ হয় না, আমি আল্লাহ কি দেই সেটাও তুমি শুনো। কাযালিকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করে তারা শুধু গুনাহ মাফ পায় না, তাদের গুনাহের জায়গার মধ্যে নেকি লিপিবদ্ধ করে দেওয়া, এটা হইল আমি আল্লাহ তাআলার শান। আল্লাহর শান কি? গুনাহের জায়গায় কি লিখে দিব?
নেকি লিখে দিব। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের মধ্যে লিখছে, এক লোক গুনাহ করে, প্রতিদিন গুনাহ করে আল্লাহ, লিখতে লিখতে 30 বছর গুনাহ করছে। কয় বছর? 30 বছর গুনাহ করছে। 99টা ভলিউম হয়েছে। কয়টা? আজকে যে গুনাহ লিখবো, গুনাহ লিখতে যায় দেখে একটু জায়গাও নাই। কি জায়গায় নাই, ভলিউম শেষ। ঠিক কি ঠিক না? হঠাৎ করে ওই যে জানি হুজুর বলতো, আপনার মনে চায় না, দিলে চায় না, হঠাৎ করে আপনার জবান দিয়ে আল্লাহ শব্দ চলে আসছে, সাথে সাথে আল্লাহর 60টা রহমতে আমাকে আপনাকে তালাশ করতে আছে। ওই রহমত কে লিয়ে বেজা अल्लाह ने तुमको ऐ रहमत आलम नजर रहमदर भी। আমাদের নবীকে রহমাতুল্লিল আলামিন বলা হয়। ঠিক কি ঠিক না? আচ্ছা, আমাদের নবী কি শুধু আমাদেরই নবী না তামাম সৃষ্টি জগতের নবী? দুনিয়ারও নবী, আখিরাতেরও নবী। ঠিক কি ঠিক না? তো আমাদের নবীর পাওয়ার বেশি না কম? কত পাওয়ার শুনবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষের সূর্য ওঠে পূর্ব দিক থেকে ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য উঠত যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গৃহে আগমন ঘটত, ওই দিন আমার সূর্য উঠত। গরিপুরের মানুষ এত মোটা হয়ে গেছে, সুবহানাল্লাহ কইতে, আলহামদুলিল্লাহ কইতে আজীব অবস্থা। ভয় লাগে, এত কিল দিলে সুবহানাল্লাহ। অনেকে বলে সুবহানাল্লাহ আস্তে কইলে কি আল্লাহ শুনে না? শুনে তো, শুনতো না, আল্লাহ তো শুনে, শুনে না? ঠিক না? জোরে কেন বলবেন? যত জোরে আওয়াজ হবে তত শয়তান দূরে ভাগবে। শয়তান যদি আনতে না ভাগে তাহলে কি আপনারা শেষ পর্যন্ত বসে থাকতে পারবেন? এত তো ফাঁসার মধ্যে গুটাইতে থাকে। ঠিক কি ঠিক না? কয় হের গুতানির থেকে বাঁচার লাইগা সুবহানাল্লাহ 100 বার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে 100 খেজুর গাছ তৈরি হবে। মোটামুটি খেজুর গাছটা এত ছোট হইব, তেজ রফতার ঘোড়া দিয়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া ওটার মাথা খুঁজা পাইত না। অনেক ছোট না এটা? ভাবি এটা ছোট না? ছোট না বড়? কত? বাংলাদেশের মতো, আমেরিকার মতো না, ওটার মেকদার জানে আমার মালিক আল্লাহ। কত বড় এতটুক বলি, কত বড় এটা বুঝতেন না তো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত আমার, একটা খেজুর গাছে খেজুর যদি পুরা জমিনবাসীকে বন্টন করে দেওয়া হয়, সবাই তৃপ্তি অনুসারে খাবে, পুরা জমিনের মানুষরে বন্টন করে দিলে কয়টা খেজুর গাছের খেজুর? একটা। আজুয়া খেজুর 1 নম্বরটা কিনতে গেলে 1700-1800 টাকা লাগে। ঠিক কি ঠিক না? আরো মজার খেজুর আছে 4000 টাকা লাগে। লাগে কি লাগে না? তো সবাই কি খাইতে পারেনি? আল্লাহ কয়, তুই বেশি বেশি সুবহানাল্লাহ বলিস, জান্নাতের একটা খেজুর যদি 1 পাল্লায় রাখা হয়, পুরা পৃথিবীর খেজুর যদি 1 পাল্লায় রাখা হয়, জান্নাতের একটা খেজুরের সমতুল্য হবে না। যে বিশ্বাস করবে সে পাবে। যে কি করবে? আর যাতে বিশ্বাস করতো না, হাতে ফলত পাইব। ফলত তো বুঝেন। ঠিক কি ঠিক না? কয় এই দুনিয়া গেছে আড়ায় উড়ায়, এই দুনিয়া যাইব পিড়ায় পাড়ায়। ঠিক কি ঠিক না? আচ্ছা, আজকে যারা এশার নামাজ পড়ে না, এরা কার বন্ধু বলতে পারেন আপনারা? কার বন্ধু একটু জোরে কোন তো? আপনারা কিন্তু বলছেন, আমি কিন্তু এখনো বলি না। ঠিক কি ঠিক না? যারা এশার নামাজ পড়ে না, এরা কার বন্ধু? আচ্ছা, শয়তান কোন জায়গায় যাইবে?
জাহান্নামে। তো আপনারা অল্প আগে হাত উঠাইলেন, একজনও জাহান্নামে যাইতেন না, ঠিক না? যাবেন কোথায়? এইবার দেখি কারা কারা জান্নাতে যাইবেন। এটা কিন্তু এসার নামাজ পড়ে না, যেরকম মানুষও আছে, কিন্তু হাতটা উঠে এলাইছে। নামাজ পড়ি আর না পড়ি জান্নাত কিন্তু ছাড়তাম না, ঠিকই ঠিক না? নামাজ পড়ি আর না পড়ি জান্নাত কিন্তু ছাড়বো না। আচ্ছা, যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, কি আসে? প্রশ্ন আসে, উত্তর দিলে নাম্বার পাইব না উত্তর না দিলে নাম্বার পাইব? তুই কবরে যখন যাইবেন একটা প্রশ্ন করব কিনা, মার রব্বুকা, তোমার রবকে? তখন কইবেন প্রধানমন্ত্রী। আমেরিকার পিছের ঠ্যাং, আমেরিকা ব্রিটেন শয়তানের দুই ঠ্যাং। মুসলমানের উন্নতি দেখলে করে খালি প্যান প্যান, মশা মশা। আল্লাহ জুতা ভাও করে রাখছে, মুসলমানরে দিয়া জুতা দিয়া ফিডাইয়া ইহুদি খ্রিস্টান না সারা বৈদ্য সব সোজা করে লেগে, ঠিক ঠিক না? মুসলমানের জুতা লইব আর কানকা ফেসে মারবো, কান ফেসে মারবো, এমনি একটা মারবো, এটাও হুলে হয়ে যাইব, এটাও হুলে হয়ে যাইব, ঠিক কি ঠিক না? মুসলমানের শক্তি কত এটা জানেন? কইতে পারতো না। মুসলমানের শক্তিটা কার পক্ষ থেকে আসে? আর ইহুদিকে শক্তি শয়তানের পক্ষ থেকে আসে, ঠিক কি ঠিক না? এই জন্য ওই যে ফিলিস্তিন হামলা করতে যায়, তখন ওই যে পাতলা পায়খানা দিলকে দেওয়ানা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? পাতলা পায়খানা দিলকে দেওয়ানা। বাথরুমের আইয়ে আবার মুসরা মানে আবার যায়। তো যাইতে যাইতে আগে আসিল একবারে গন্ডারের মতো মোড়া, ঠিক কি ঠিক না? অন ট্যাংরা মাছের মতো এরম হয়ে গেছে, ঠিক কি ঠিক না? এখন পলায়ন করতে আছে, কয় আর থাকা যাবে না, থাকা যাবে না, শরীরে আর কুলাইতে আসে না। শরীরে কি করে না, এ ফায়না শরীরে কুলাইব কেমনে? মুসলমানের গায়ে আঘাত করলে আল্লাহর কুদরতি শরীরে আঘাত লাগে, ঠিক কি ঠিক না? মুসলমানকে ভালোবাসে কে? আরো জোরে বলো, কে ভালোবাসে? আর কাফেররে ভালোবাসে কে? শয়তানে। এই ইহুদি 14 গোষ্ঠী এডি যাইব জাহান্নামে, আর আমরা কালিমা ওয়ালারা যাইব জান্নাতে, ঠিক কি ঠিক না? আমগো টাকা নাই, পয়সা নাই, আমাদের কে আছে? আল্লাহ, ঠিক কি ঠিক না? আমগো বেগম পাড়াতে বাড়ি টাড়িও নাই, ওই যে সুইসের ব্যাংক আছে না, ওই ব্যাংকে আমগো টাকা টুকাও নাই, ঠিক কি ঠিক না? আমাদের আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেরি হয়ে যাইব কইলে, অল্প কথা কইতাম চাইছিলাম, ঠিক না? অল্প কইলে আমরা তাড়াতাড়ি যাইতে পারবেন না, ঠিক না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একবার বললে জিহাদের জন্য আল্লাহু আকবার, তার দিলটা কাফি হয়ে যায়। কি হয়ে যায়? বান্দা যখন পবিত্র হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দিকে দিয়ে সমস্ত নেক আমল করে আনেন। বুঝছ না রে সৈদানাড্ডি? শুনলা শুনলা লাগে তো ছুটকি খাইয়া এসে জীবনে কিচ্ছু খায় না, ঠিক কি ঠিক না? এই আমাদের নবীর যে মেরাজে নিছে কি পড়ছে আল্লাহ? সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। চতুর্দিকে খালি বারাকা, বরকতার, রহমতার, দয়ার। কার দয়া গেছে মেরাজে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার রহমতে দৈনিক আমার সঙ্গে 5 বার কথা বলার সুযোগ আছে। কয়বার কথা বলবেন? যারা বালেগ আছে, জোয়ান মাইয়াগুলোকে কথা কইতে অনেক ভালো লাগে, ঠিক না? যেটা লুচ্চা এটা আরেকজনের মাইয়ার লগে কথা কয়, ঠিক কি ঠিক না? যেটা লুচুন্নি এটা আরেক বেড়ার লগে কথা কয়,
ঠিক কি ঠিক না? আর মুমিনে কার সাথে কথা বলে? কারা কারা আল্লাহর সাথে কথা বলবেন? আল্লাহ কবুল করেন। দৈনিক কয়বার? কয়বার? কার সঙ্গে কথা বলবেন? হাত নামান মিয়া, ওয়াজ তো নিতেন পারতেন না, ভাণ্ড তো নাই। ফজরের নামাজ না পড়লে ভাণ্ড কই? এটা ঠুলঠুল্লা ছিদ্র, ঠিক কি ঠিক না? রোয়ে মারা কাবা কাবারা কাবা কবলা গশত দর দিল আজ দারম জানতান। আল্লাহ 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 আল্লাহ। ভাই কতবার হয়েছে জানেন? 100 বার আল্লাহ আল্লাহ জিকির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আরশে আজিমে যাওয়ার 100টা সিঁড়ি আমি অতিক্রম করলাম, সুবহানাল্লাহ। কয়টা সিঁড়ি অতিক্রম করছেন? আচ্ছা, বউ যদি থাকে ঢাকা, আপনি যদি থাকেন গরিপুর, এই বউয়ের মজা আছে না? মোবাইল দিয়ে কি মজা হয়? হয় না, শুধু আফসোস বাড়ে, আফসোস, ঠিক কি ঠিক না? মোবাইল দিয়ে মজা হয় না, এটা কাছে থাউন লাগবো, ঠিক কি ঠিক না? নামাজ না পড়লে আল্লাহকে কাছে পাওয়া যায় না, ঠিক কি ঠিক না? তো আল্লাহরে কাছে না পাইলে জিকিরের মজা পাবেন কিভাবে, ঠিক কি ঠিক না? এই জন্য উজানির হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, নামাজওয়ালা ডাক, রোজাওয়ালা ডাক। এই ফিসে কত তিনি কথা কইতেন, গাড্ডা ভাঙ গেলাম সে যায়, আনলে আমার একটা লাঠি দেন, আমি ভাঙ গেলাম। নামাজওয়ালা ডাক, রোজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গিজার ডাক, সুন্নতওয়ালা ডাক। কয়টা কথা? 5টা। 1 নাম্বার কি বলছে? নামাজ 1 নাম্বার কি? নামাজের সমকক্ষ গোলামি নাই, দুরুদ ইব্রাহিমের সমকক্ষ দুরুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় জিকির নাই, কোরআন শরীফ তেলাওয়াতের চাইতে উত্তম তেলাওয়াত আর কিছু নাই, ঠিক কি ঠিক না? তাহলে নামাজ পড়তে কোরআন শরীফ লাগে না লাগে না? কোরআন শরীফ পড়লে নামাজ কবুল হয় কি হয় কি হয় না? কোরআন শরীফ হইল আল্লাহ তাআলাকে দেখার আয়না। আল্লাহ তাআলাকে দেখার কি? নূরে খুরশিদ দামে দাদা বরসুমার, নূরে খুরশিদ দামে দাদা বরসুমার, লেকে আজ খুরশিদ না গশতে জুদা। আল্লাহ 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 আল্লাহ। ভাই সূর্যের কিরণটা, সূর্যের একটা আলো আছে না, কয় সূর্যের আলোটা, সূর্যের কিরণটা সূর্যের সাথে যেমনি ভাবে জড়িত 30 পারা কালামে ইলাহি, তেমনি ভাবে মাওলায়ে কারীমের সাথে জড়িত। কয় যেই ব্যক্তি কোরআন শরীফের সাথে জড়িত হয়ে গেল, সে যেন আমি মালিকের সাথে মিলিত হয়ে গেল। তাহলে আল্লাহর সাথে মিলিত হইতে রাজি আছেননি? কি পড়া? এখন যদি জিজ্ঞেস করি আজকে কারা কারা সূরা ইয়াসিন পড়ছেন, কই বুঝানি হুজুর আল্লাহ ঠাডা পড়ো, আমরা পড়লে পড়ছি, না পড়লে নাই, ঠিক কি ঠিক না? এই মিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করার সাথে সাথে, তেলাওয়াত করার সাথে সাথে 10 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। তার যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা দূর করে দেন। তাহলে আপনারা বলেন
মাদ্রাসার তালিবুল ইলমরা যে ফজরের পরে তেলাওয়াত করে, দিনের 9টা পর্যন্ত তেলাওয়াত করে, জোহরের পরে শুরু হয় আবার রাত্রে 10টা পর্যন্ত তেলাওয়াত করে, তাহলে তারা কি দুনিয়াত বিচরণ করে না জান্নাতে বিচরণ করে? না বুঝলে আমি দলিল দিতে আছি আপনাদের। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। अल्लाह ताला ने फरमाया मेरे कलाम को तिलावत करते जाओ, मेरे जन्नत में चढ़ते जाओ। আমার কালামে ইলাহিকে তেলাওয়াত করো আর আমি মালিকের জান্নাতের মধ্যে বিচরণ করো। এখন কারা কারা জান্নাতে বিচরণ করবেন? জান্নাতে বিচরণ করতে রাজি নাই কেউ? কারা কারা রাজি আছেন? এই এখন যদি হাত তুলতে একটা নামান, এখন যদি জিজ্ঞেস করি কারা কারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, তখন কি করব জানেননি? অনেক মন্ত্রী মিনিস্টার আছে, দেখবেন সংসদ ভবনে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম লাগে যেন ঠাডা ফুটছে। ঠিক কি ঠিক না? এরকম করে কি করে না? বিসমিল্লাহরে হেরা করিয়া ছিদ্র করিয়া শেষ। আবার পদ্মা সেতু উদ্বোধনের সময় আর কি ঢেলাটা যে মারলো, বাপরে বাপ, নতুন মনে হয় নাজিল হইতে আছে। এই কোরআন শরীফ, এই তেলাওয়াত কিন্তু কোরআন শরীফও নাই। ঠিক কি ঠিক না? পদ্মা সেতু যদি কোনো সময় ফাটা ধরে তো হেতা তেলাওয়াতের কারণে ফাটা ধরবে, কারণ হাতে ফাটাই লাগছে তো কোরআন শরীফ আর রামা। ঠিক কি ঠিক না? ফাটাইছে না? ফাটাই না? এই একটু বুঝলো না যে এত হাজার লক্ষ লক্ষ হুজুর একজন লোক কিন্তু পছন্দ হয় না। এমন একটা পছন্দ হয়েছে দাড়ি নাই, টঙ্গু। ঠিক কি ঠিক না? নবীজিরে কষ্ট দেয় না একজন দিয়া, আর কোনো মানুষ পায় না। আচ্ছা কোরআন শরীফ তেলাওয়াত করতে কি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম এটা কয় নি কোরআনে? কইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এতে কয় নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিল কারীম। ঠিক কি ঠিক না? এই আপনারা শুনছেন, আপনারা জানেন। আচ্ছা এটা কি কোনো পড়া? এই মিয়া, এটা পড়া না আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহকে কষ্ট দেওয়া সবচেয়ে বড় কষ্ট পাইছে মমতাজের ডেস্কটা দিছে। মমতাজে কি করছে? ডেস্কটা যখন দিছে পদ্মা সেতুর ওই পাড়ে, তখন আল্লাহ বেশি কষ্ট পাইছে না? কষ্ট পাইছে না? পায় না? আল্লাহরে যে কষ্ট দেয় এটা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? নবীরে যে কষ্ট দেয় এটা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? এক বেটা অন কিচ্ছু পায় না, অন খালি কয় আমার কুফাল, আমার কুফাল বাজান রে, আমার কুফাল। এই কুফালের মধ্যে খালি জুতা দিয়া ভাইজান দরকার। তোর কুফালের মইলকা আল্লাহ তাআলা বলেন ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবি, পুরা দিনের জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজ হাতে নিয়ে নিলাম। জিম্মাদারি আল্লাহরে দেয় না। মোবাইল চাইতে চাইতে ঘুমায়, আরে পরিমণির চেহারাটা এত সুন্দর, আরে একবারে। ঠিক কি ঠিক না? কুত্তার নজর সব সময় ভাইখানার দিকে। কুত্তার নজর কোন দিকে? কুত্তা ভাইখানা দেখলে সাথে, লুচ্চায় লুচুন্নিরে দেখলে সাথে। ঠিক কি ঠিক না? বড় বড় মোবাইল হাগাও না, এই মোবাইলে তোমারে পাকাই লাইব। ঠিক কি ঠিক না? বড় বড় মোবাইল দেখে আর খালি তুমি ওই আফসোস, জীবনে তোমার আফসোস যাইতো না, কারণ তুমি বাসর রাত্রে বউয়ের লাতির লগে থাকবা ঘাটের নিয়েছে, কারণ তোমারে দজভঙ্গর ব্যারামে ধরছে। ঠিক কি ঠিক না? এই ব্যারাম বাদ দিতে হইলে 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? আজ থেকে পাক্কা ওয়াদা করেন কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে বউয়ের কাছে বেজ্জতি হন লাগতো না জীবনে। ঠিক কি ঠিক না? আচ্ছা বিয়ার আগে যে হাতে ধরে ফারকে ফারকে ঘুরে ঘুরে না, ঘুরে না, ওই ফারকের মধ্যে যাইয়া কি কয় শোনেন? জমিন সাক্ষী, আসমান সাক্ষী, তোমারে আমি হ্যাক্কের করিলাম। কি করিল? হ্যাক্কের করিলাম। হ্যাক্কের তো বুঝেন, মানে আকাম কুকাম করিলাম। ঠিক কি ঠিক না? ফাঁসার মধ্যে ফেরেশতাকে বাড়ি খাইলাম। ঠিক কি ঠিক না? ফাঁসার মধ্যে কি
ফেরেশতাকে বাড়ি খাইলাম, আসো তোমরা নিয়ে ফাঁসাটা ফাড়াই লাগবে একবারে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আসেনি কোরআন শরীফ? এই যেদিনে মাজা ফাগুল্ল নাবিন নিসবা করলে প্রথম বেলায় ফাঁসাটার মধ্যে ফেরেশতা লাগতে দিবে, দিব কি দিব না? ফেরেশতা মাজা ভাঙ্গে লাগবে চোরের ঘরে চোরেরা। आसस आसस ना जवानी ने फिर तुझको मजनू बनाया, जवानी तोरे पागल करा फारके फारके घुराए और आशिक रे अल्लाह ताला अर्श आज़िमे घुराए। कोथा घुराए? अर्श आज़िमे कारा कारा घुरबेन बोलेन शराबे मोहब्बत पिला दे खुदाया, शराबे पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। যাদের ঈমান আছে আপনারা বলবেন শান্তি লাগছে না অশান্তি লাগছে? আজ যদি মহিলার লগে কথা কইতো কতক্ষণ আফসোস করতো, দুই চারটা খোঁচা দিলে আরে কলজাটা ফাটাই লাইছে, কলজাটা ফাটাই লাইছে। এই হারামির বাচ্চা, তুই যে নামাজ পড়ো না, আল্লাহর কলজা ফাটে না ওই সময়? ফাটে কি ফাটে না? লুচ্চার ঘরে লুচ্চা হেডম তো হ্যাঁ আডে মারু হাপ্পেন একটা পড়ে, শার্ট একটা গাত দেয়, কুত্তা দিবে একটা লাগে এরম করে বাও ধরে। এই বেটা মদিনার লেবাস ব্যতীত কবরে ঢুকতে পারবি না। এই দুইজন মারু হাপ্পেন পড়ছ, তোরে ফার্স্ট তিন কাপড় বড়ানোর দরকার কি? তুই মারু হাপ্পেন পড়ে হান্তা হয়ে যাইছি কবর, ঠিক কি ঠিক না? এই মিয়া মদিনার লেবাস যাদের নাই তারা কবরে যায় পস্তাবে, যাদের দাড়ি নাই তাদেরকে নবীজি উম্মত হিসাবে পরিচয় দেবেন না, ঠিক কি ঠিক না? খালি আপনার মুস্তানি টাকা দেখে হাতের কাছে নত হমু। এই বেটা টাকার গোলামি করে শয়তানে, মালিকের গোলামি করে মুমিনে, ঠিক কি ঠিক না? গোলামি করবেন কার? বুঝানি হুজুর ওয়াজ তো বুঝতেন না, কই তো ঘর কই দুয়ার কই হান্ডাই কই, ঠিক কি ঠিক না? কইতো না কইতো না? বর্ষায় গে জব খুন দিল और खून जिगर हम, बरसाए गे जब खून दिल और खून जिगर हम, देखेगी जब भी निकले मोहब्बत में समर हम। खुदा बहुत दूरे बहुत दूरे बहुत दूरे, বন্দার কাছে এত নিকটে বন্দা বন্দার কাছে যত নিকটে, আল্লাহ তাআলা বলেন আমি তোর আরো নিকটে। নিকটে কে? আমেরিকার পিছের ঠ্যাং, সৌদি আরবের না, ইন্ডিয়ার নাটের মাথা যে কাটে না পৌঁছাড়া, কে বলেন? নিকটে কে? আমরা পৌঁছার লগেও নাই, ঠিক কি ঠিক না? শিরিক করনেওয়ালার লগেও নাই, ইহুদি খ্রিস্টান কারোর সাথে আমরা নাই। আমরা আছি কার সঙ্গে? কার সঙ্গে আছেন? আর যেটা নামাজ পড়েন এটা কার সঙ্গে? শয়তানের সঙ্গে। যেটি নামাজ পড়ে না এটি হলো শয়তানের মামতো ফুফাতো ভাই আর বোন, ঠিক কি ঠিক না? শয়তানের কি মামাতো ফুফাতো ভাই বোন, যেটি বোরকাবাদে চলে, ঠিক কি ঠিক না? আছে না একদল? আপনার এলাকাতে হয়তো নাই, আপনারা তো ভদ্র মানুষ, আপনাদের এলাকায় তো নাই, ঠিক না? আসেনি আপনাদের এলাকার? দেখবেন আডা মাইকা লিপস্টিক না পিস্টিক একটা দেয়, একেবারে বান্দরের ভাষাটার মতো দেখা যায়, ঠিক কি ঠিক না? তো এটা দেখা আরেক বান্দরের লেগা পাগল হয়, ঠিক কি ঠিক না? এটা মনে রাখিস, মুমিনের চেহারার মধ্যে আলো আসে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে কি আসে?
আরে মিয়া আব্দুল কুদ্দুস গাঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি উনি 40 বছর তেঁতুল গাছের গর্তের মধ্যে বসে আল্লাহরে ডাকছে। নামাজ পড়ে উনি বলতেন, আমি দেখতেছি আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতেছে। কার দরবারে কবুল হয়? এমন নামাজ পড়ো যেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্দা যখন কানে ধরে, বন্দা যখন আমার কুদরতি পায়ে সিজদা করে, আমি বন্দার দিকে তাকাইয়া হাসতে থাকি খুশিতে। কে খুশিতে হাসে? যেই বন্দার দিকে আল্লাহ খুশিতে হাসে তাকাইয়া, ওই বন্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। আমরা আল্লাহর হাসি চাই কি চাই না? কারা কারা আল্লাহর হাসি চাই? একটা হাতটা নামান। আরো অনেক কথা তো। দাড়ি কামাইলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? নবীজি খুশি হয় না নারাজ হয়? আল্লাহকে আমারই কষ্ট দিলে তোর কারবার ভালো হইতো না, আমার দোস্তের কষ্ট দিলে তোর কারবার ভালো হইতো না। আচ্ছা, কারা কারা নবীজির কষ্ট দিবেন নিয়ত করছেন? কষ্ট দিতেন না কারা কারা? দেখেন কিন্তু সামসে দাঁড়ি কামাইনার হাত উঠাইছিল, যেটা উঠায় না বুঝলেন যে এটা আরো কষ্ট দিল। ঠিক কি ঠিক না? আচ্ছা, এবার হাতটা নামান। আল্লাহরে কষ্ট দিবেন নি কেউ? কে কে দিবেন না? আল্লাহরে কষ্ট দিবেন না তো? ফজরের সময় বুঝে যাইব কোনটা আল্লাহরে কষ্ট দেয়, কোনটা দেয় না। ঠিক কি ঠিক না? নামাজ পড়া মুমিনের কাজ, নামাজ না পড়া কার কাজ? শয়তানের কাজ। আজ থেকে পাক্কা ওয়াদা করেন যে এক ওয়াক্ত নামাজও কাজা করিব না। ঠিক কি ঠিক না? এক ওয়াক্ত নামাজ কেন কাজা হয়ে গেল? সেজন্যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামে কি জ্বলতে পারবেন? এখানে যদি একটা মোমবাতি জ্বালায়, কি জ্বালায়? মোমবাতি জ্বালায়, মোটামুটি সবাই তো আগুনে আঙ্গুল দিতে পারবেন, ঠিক না? সবাই পারতেন না? পারতেন না কা? রাবেয়া বসরিয়া মহিলা না পুরুষ? এই এলাকার মা বোন না, আপনাদের তো মা বোন করতো, আমার লজ্জা লাগে। ঠিক কি ঠিক না? বাইরে খালি হাঁটে উদাম বাদাম। ঠিক কি ঠিক না? কইলে বিপদ, না কইলে মালিকের কাছে বিপদ। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। রাবেয়া বসরিয়া এক হাতে পানি লইছে। কি লইছে? এক হাতে পানি লইছে, আরেক হাতে আগুন লইছে। আরেক হাতে কি লইছে? ওই যে উজানির হযরত বলতেন, আগুন আমার গোলাম, পানি আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, সূর্য আমার গোলাম, তামাম সৃষ্টি জগৎ আমার গোলাম। আমি আর আপনি কার গোলাম? আপনারা সবাই বলতেন আল্লাহর গোলাম। ঠিক কি ঠিক না? কি বলতেন? আল্লাহর গোলাম। তো আল্লাহর গোলামির মধ্যে সর্বশ্রেষ্ঠ গোলামি হইল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। করবো তো ইনশাআল্লাহ। নামাজ পড়লে কি হবে জানেন? আল্লাহ তাআলা বলেন, বন্দা যখন নাক, কুফাল, হাত যখন আমার কুদরতি পায়ে সফরদ করব, আমি আল্লাহ তার পিঠে এবং মাথার মধ্যে হাত বুলাইতে থাকবো। তাহলে আল্লাহ আমার মাথার উপরে হাত বুলাক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আল্লাহ কবুল করেন। এতক্ষণ ইমানদার না থাকলেও অন্ত হাত উঠে ইমানদার হইতে আছে। পরে যেটা করবো সেটা হইলো করবো। ঠিক কি ঠিক না? নামাজ পড়া মুমিনের কাজ, নামাজ না পড়া কার কাজ? শয়তানের কাজ। আমরা শয়তানের গোলামি করিব না। আমরা কার গোলামি করিব? আল্লাহ তাআলার গোলামি করিব। এক ফাগুনের কথা শুনেন। অনেকে হজে যাই না আমরা, যাওয়ার পরে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এক ফাগলায় হজে গেছে। কোথায় গেছে? হজে গেছে। হজে যাইয়া কাবারে ঠেট দিতে আছে, আয়ে কাবা তেরা মালিক কাহা হ্যায়, তেরা মাশুক কাহা হ্যায়। এ কাবা, তোর মালিকে কোথায়, তোর মাশুকে কোথায়? হে কাবা, তুই মনে করিস না আমি এই কাবা পর্যন্ত আসছি, আমি তোর খোঁজে আসি নাই, আমি আমার মালিকের খোঁজে এসেছি। আয় কাবা তেরা মালিক কাহা হ্যায়,
तेरा माशूक कहाँ है। हे काबा তোর মালিকে কোথায়, তোর মাশুকে কোথায়? কাবা কোনো উত্তর দিতে পারে না। আল্লাহ বলেন কাবাকে তোদের গোলাম বানিয়ে দিছি। তুই যখন কাবার দিকে বলস মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, তুই মুতাওয়াজ্জিহ হস কাবার দিকে। আমি আল্লাহ বলি এ কাবা তুই আমার নামাজের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ভালোবাসা হবে তো কার সাথে হবে? আল্লাহর সাথে হবে। ঠিক কি ঠিক না? আমার বড় বাপ শাইখুল আরব ওয়াল আজম উজানির কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারতেন না, খানা খাইতে গেলে খানা খাইতে পারতেন না। রাত্রে যখন 3টা বাজতো যায় নামাজ নিয়া দিঘির উপরে দৌড়াইতে থাকতো আর বলতো মালিক আগুন লাগাই দিয়া কোথায় তুমি লুকিয়ে রইছ? শরাবে মোহাম্মদ পিলা দে খুদায়া, মোহাম্মত কি আতিশ জ্বালা দে খুদায়া। আল্লাহ আপনার নামের শরাব আমাকে পান করান, আপনার জ্বলন আমার কলবের মধ্যে জ্বালিয়ে দেন। আল্লাহ যেই জ্বলন দিয়া কারি সাহেব হুজুরকে দৌড়াইছেন, কাঁটার উপরে যা পড়ছে একটা কাঁটাও ওনার শরীরে বিধে না। বাঘের যা বলে হে বাঘ, এ বাঘ এতদিন মানুষ ছিল না, এখন তো মানুষ আসছে, তুই তোর বাচ্চা নিয়ে লালমাই পাহাড়ে চলে যা। বাঘ ওনার কথার সাথে সাথে চলে গেছে। বাঘে ওনার কথা মানে উনি পানির উপরে যায় নামাজ বিছিয়ে দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। সালাম ফিরে মালিকের সাথে শেষ রাতে কথা বলতেছে, আল্লাহ আমাকে কেনই দিঘির উপরে নিয়ে আসলেন? কয়রে ইব্রাহিম, জমিনের মধ্যে সবচাইতে নরম হইল পানি। তোর দিল যত নরম হবে তত তুই বেশি বেশি আমাকে কাছে পাবি। কাছে কারে পাইব? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ আমাকে আমি তো তন্দুর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন। আল্লাহ আমি আপনাকে চাই, আর কিছু চাই না। কাকে চাই আমরা? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। एक पागलाয় বলে আল্লাহ আপনার নামে তো মজা, আপনি জানি কত মজা। আল্লাহ আপনার নামে তো সুন্দর, আপনি জানি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত 50 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়ে গেছে। আমলনামায় কত 35,000 কোটি নেকি লেখা হয়ে গেছে। আর যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো আমলনামায় 70,000 কোটি নেকি লেখা হবে। 200 বার যদি করো 140,000 কোটি নেকি লেখা হবে। বন্দা শুধু তাই নয়, তুমি যদি দৈনিক এইভাবে আমল করো, তুমি যখন জান্নাতে আসবা আমি তোমাকে 70 জন হুর দ্বারা 140টা ফিরিজে কইরা আমি সর্বপ্রথম তোমাকে নাস্তা আপ্যায়ন করিব। জান্নাতের নাস্তা খাইতে মনে চায়নি? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের মতো 49টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল। আহা, রাজপ্রাসাদে শুয়ে ডাক দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ইবনে আদমের ডাকে ডাক কার কাছে ভালো লাগছে? আল্লাহর কাছে ভালো লাগছে। ও মিয়া, বউয়ের কাছে স্বামী ভালো লাগলে না স্বামী স্বীকার করে, স্বামীর কাছে বউ ভালো লাগলে না বউ স্বীকার করে, সব বাবার কাছে সন্তান ভালো লাগলে না সন্তান স্বীকার করে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলে যে ডাক দিলে আমি মালিকের কাছে ভালো লাগে, ওটার থেকে আমি 1 সেকেন্ডও আমার কুদরতি নজর সরাই না। হে বান্দা, তোর ডাক আমার কাছে অনেক ভালো লাগে। শরাবে মোহাম্মদ বিলাদে খুদায়া मोहब्बत की आतिश जला दे खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहब्बत अपने मुझको ऐ खुदा दे अल्लाह, আপনার ভালোবাসা আমার অন্তরে ঢুকে দেন, আপনার পাগল আমার বানিয়ে দেন। কার পাগল? আল্লাহর পাগল, আল্লাহর পাগল। অনেকে বলে এটা উজানির হুজুরের সবক, এটা চরমনাইর হুজুরের সবক, এটা হাফিজের সবক, এটা আল্লাহ মাহমুদ শফির সবক। এই মিয়া, এই সবক কে দিছে জানুনি? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এটা কি ফিস সাহেবের সবক দিছে না আল্লাহ দিছে? এই মিয়া, ফিস সাহেব তো তোমার রাস্তা দেখায় দিছে, আর আল্লাহ তো ডাইরেক্ট ঘোষণা করছে এ আমার বন্দাবান্দি বেশি বেশি করে আমারে ডাকো। বন্দাবান্দি জিজ্ঞেস করে আল্লাহ আমি বেশি বেশি ডাকলে আপনি কি করবেন? আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম। হে আমার বন্দাবান্দি তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করিব। আমি আল্লাহ সবক দিচ্ছে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার বান্দাবান্দি ফজর পর তুমি আমাকে কিছু সময় স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে মাগরিব পর্যন্ত স্মরণ করিব। তুমি মাগরিবের পর কিছু সময় আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে ফজর পর্যন্ত স্মরণ করিব। আল্লাহকে ডাকবেন কি ডাকবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় শতবার? 200 বার। কয় শতবার? 200 বার যখন হয়ে যায় আমার কলবে একমাত্র আল্লাহই আছে। কে আছে? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah 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 কয়শতবার 400 বার লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কতবার 400 বার আল্লাহ আল্লাহ জিকির যখন করবেন বলবেন দেখে রয়েছ দেখে দেখে ডাকি আমি তোমায় না দেখিলেও তুমি আমায় দেখো কে দেখে আমাকে এই যে রাত্রে যায় চুরি করেন আল্লাহ দেখেনি আরেকজনের কুমড়া লয়ে যান দেখেনি আরেকজনের কদু গাছ কাটতে লয়ে যান আল্লাহ দেখেনি আরেকজনের ডাঁটা লয়ে যান আল্লাহ দেখেনি ঠিক কি ঠিক না দেখে কি দেখে না আরেকজনের মাইয়া কিডন্যাপ করে লয়ে যান রাত্রিবেলায় আল্লাহ দেখে কি দেখে না ওই আরেকজনে কয় আমার হাতে সুদের টাকা দিস না ওই যে ভান্ডটার মধ্যে দিস আল্লাহ দেখে কি দেখে না ওই মিয়া যেদিনে হারাম খায় এদিনের ঘর থেকে হারে হারামি 13 হারামি ভাই রইব ঠিক কি ঠিক না এই মেয়ে হালাল কেজা খাইলে নামাজি ভাই রইব কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা ভাই রইব আর যখন হারাম খাবি घर में आग लगी है घर की चिराग से তোর মাইয়া বেপট দিকে চলবে তোর বিবি বেপট দিকে চলবে তোর ঘরে তুই নিজে জাহান্নামের আগুন ফিট করছ নিবেন না কেউ নাই ঠিক কি ঠিক না সেজন্য যারা ফজরের পরে মাগরিবের পর তাহাজ্জুদের পর জিকির করবে আল্লাহ 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া ফজরের পর 1200 বার মাগরিবের পর 1200 বার তাহাজ্জুদের পর 1200 বার 40 দিন আমল করবা হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি বলেন আমি আমদাদুল্লাহ গ্যারান্টি দিলাম 41 দিনের মাথায় 41 দিনের মাথায় তুমি যেদিকে তাকাইবা ওই দিকে বানাঙ্গা মাওলারে দেখতে পাইবা ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ जिधर देखता हूँ उधर तू ही तू है हजर में शजर में तेरी रंग बू है जिधर देखता हूँ उधर तू ही तू है কারি সাহেব হুজুর জিকির করতে বসছে গাছের মধ্যে নজর করে দেখে মাওলারে দেখা যায় পাথরের মধ্যে মালিককে দেখা যায় বালুর মধ্যে মালিককে দেখা যায় ঘাসের মধ্যে মালিককে দেখা যায় পানির মধ্যে মালিককে দেখা যায় ওই চোখ বানানো লাগবে আপনাদের এলাকার মানুষ যে জিকির করেন আমি বুঝছি আপনারা যে ফজরের পরেও জিকির করেন না মাগরিবের পরেও জিকির করেন না তাহাজ্জুদ হইল অনেক দূরের কথা ও মিয়া জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি ইংরেজি শিক্ষিত মানুষ ছিল মদের আসরে থাকতো আল্লাহওয়ালাদের সোহবতে যায়া উনি এখন রাত্রে শেষ ভাগে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে
কার সঙ্গে কথা বলে? বউয়ের লগে কথা কইতে খুব ভালো লাগে, বন্ধু বান্ধবের লগে কথা বলতে খুব ভালো লাগে, আমার মালিকের সাথে কথা বলতে ভালো লাগে না। আমার শ্বশুর উজানির হজরতের ভগ্নিপতি, আমার ফুফা ও শ্বশুর হজরতুল আল্লাম মাওলানা মমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাফিজ হুজুর আজল্লা খলিফা শেষ 8 মাস আমার কাছে ছিলেন। রাত্রে যখন 3টা বাজতেন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। ও মিয়া, মানুষ যদি হইতে হয় আল্লাহর সাথে কথা বলেন না হও, উম্মত যদি হইতে হয় নবীকে দেখনেওয়ালা হও। ঠিক কি ঠিক না? দেখবেন কি দেখবেন না? আচাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মুক্তি রহমতুল্লাহ আলাইহি উনি দৈনিক 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়তেন, 11 বার সূরা মুজাম্মিল পড়তেন। তো আমি দুরূদ শরীফ পড়তে দেরি হয়, নবীজিকে সামনে দেখতে দেরি হয় না। दुरूद और सलाम उनके बेहद हमेशा के माँ बाप अपने उनके हक पर फिदा हो। मियाँ टुपीवाला जिंदगी गठन करें, दाढ़ीवाला जिंदगी गठन करें, मदीना जामावाला जिंदगी गठन करें, मिसवाकवाला जिंदगी गठन करें, दस्तरखानवाला जिंदगी गठन करें, सुन्नतवाला जिंदगी गठन करें। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम बोले उम्मत तुमी गरीब থাকলাও এটাই তোমার জন্য মদিনা হয়ে যাবে। হবে কি হবে না? এই জগতের মানুষ দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়বেন? 5 ওয়াক্ত নামাজ। আসরের পরে প্রতিদিন মুরাকাবার নিয়তে বসবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জিকির দুরূদ শরীফ পড়তে পড়তে, এইভাবে দুরূদ শরীফ পড়তে পড়তে যখন তন্দ্রা বাজা ভাব আসবে 40 দিনের মধ্যে যেই কোনো দিন নবীজিকে আপনি সব দেখতে দেরি হবে না। এইভাবে বৈশা যাবেন, রুমাল থাকলে সব চলে যাক, আমি না গেলেই তো হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দুরূদ শরীফের আমল করবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম 41 দিনের আগে আগেই আপনি নবীজিকে সামনে পাইবেন। নবীজিকে স্বপ্ন চোখে দেখলে কি হবে? নবীজি বলে উম্মত আমার, আমি তোমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আর কি হবে হুজুর? কয় আমি তুমি সশরীরে আমাকে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আল্লাহু আকবার। উম্মত আমার, তুমি আমাকে স্বপ্ন দেখার কারণে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এ আমার উম্মত, তুমি আমাকে স্বপ্ন যোগে দেখার কারণে আল্লাহু আকবার আরশে আজিমের ছায়াতলে তোমার স্থান হয়ে গেল। এ আমার উম্মত, তুমি যদি আমাকে স্বপ্ন যোগে দেখো, আমি তোমাকে আমার নিজ হাতে ধইরা তোমাকে জান্নাতে নিয়ে যাব। এ আমার উম্মত, তুমি যদি আমাকে স্বপ্ন যোগে দেখো, আমি আমার নিজ হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। পড়বেন তো ইনশাল্লাহ? আমরা তো যে এসকো দেখছি, আমি ওনারের ওয়াজে যাই না, যেন আল্লাহর পাগল নাই, ওয়াজ করে কোনো লাভ নাই। আপনারা আল্লাহরে বলতেও কষ্ট হয়, দুরূদ শরীফ পড়তেও কষ্ট হয়। আমি জিকির করি 2-3টা উঠতে যাই গিয়া, মুনাফেক নিয়ে জিকির করলে উঠতে যায়, জানো নি? সৈদানার ঘরে সৈদানারা জিকিরের সময় আল্লাহ জিকির নাই, কিছু নাই, নামাজ নাই, ফাড়া দিয়ে দিই আল্লাহরে ফায়দা সইদা না ফায়দা। আমি আর এই জায়গার দাওয়াত লইতাম, এই জায়গার মানুষের মধ্যে আল্লাহর কথা শোনার কোনো আগ্রহ নেই। টাকা দেয় তো গরিব থেকে টাকা দেয়, খোদা তো দেয় না। ওই দিন রাত্রে 4:30 বয়ান করছি, ওইখানে 3 লক্ষ মানুষ ছিল, একটা মানুষ উঠা বসা করে না। কালকে আমি 3টা প্রোগ্রাম করছি, একটা প্রোগ্রাম করছি ফজরের পরে, আব্দুল মালিক ফয়জিরানো সব মানুষ বসে রয়েছে। 2টা শরীয়তপুর করে গেছি, এরকম না অবস্থা আমি দেখি। শরীয়তপুরের মানুষ এমন ভাবে ওয়াজে বসে, আল্লাহর রহমত পড়তে থাকে, এটা দেখা যায় না। তোমরা দেখবে সইতে না, তুমি চোখ আছে দুনিয়া, তোকে যদি চোখ থাকতো তো আমি নবীদের চেহারা তো করে দেখা যেতাম। ভাগল ভাগল। দোয়া করেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী
لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله أن بيقلق اللي أن بزرقك ستنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ওই কয়েকজন বলে খালি দোয়া চাইছে দোয়া মিয়া সাউন্ড লাগে দোয়া তো বেড়া বানিয়ে এমনি হান্দায় আল্লাহুম্মা বারিক কোন আমনে আমনে ডান্নে কোন